দেখো সুমনদা, বেড়াতে যাওয়ার আগে একটা আলাদা প্ল্যানিং থাকে, একটা আনন্দ থাকে। সেই আনন্দ আর প্ল্যানিং নিয়ে কিন্তু ঘো পরিবার ঠিক এই রাস্তা ধরে কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এবং আজকেই ফেরার কথা ছিল সমীর বাবু সপরিবারে। আজকে ফিরলেনও বটে, কিন্তু সে ফিরলেন কিভাবে? কফিন বন্দি হয়ে তিনি ফিরলেন এবং এই মুহূর্তে তার একদম ফ্ল্যাট বাড়ির সামনে তার পাড়ার প্রতিবেশীরা কিন্তু একদম স্তব্ধ এবং তারাই কিন্তু ব্যবস্থা করেছেন যাতে এখানে তার কফিন বন্দি দেহতে তার শেষ বারের মতো তারা বিদায় জানাতে পারে। দেখো, স্ত্রী এবং কন্যার সামনে, চোখের সামনে তাকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। এই কথাই কিন্তু ঘুরে ফিরে আসছে প্রত্যেকের কথায় এবং কেউই মেনে নিতে পারছেন না এরকমও পরিণতি হতে পারে। এবং বাঁচার চেষ্টা করেছিলেন, পালাবার চেষ্টা করেছিলেন, সেটা সফল হয়নি। এরকম মর্মান্তিক পরিণতি হতে পারে কেউই ভাবতে পারেনি। বেড়ানোর আনন্দ এরকম মাটি হতে পারে, একেবারে অন্ধকার নেমে আসতে পারে ঘুয়ো পরিবারে, সেরকমটাও ভাবেনি। ঠিক বুঝতেই পারছো এই পরিস্থিতিতে এখানে একদম ক্লাবের সামনে, ক্লাবেরতেই রাখা হয়েছে তার মরদেহ। শেষ বারের মধ্যে শ্রদ্ধা জানানো হচ্ছে। সাংসদ এসেছেন মালা রায়, অন্যদিকে বিজেপির তরফ থেকেও দেখতে পাচ্ছি ইন্দ্রনীল খাঁ এসছেন, পাড়া প্রতিবেশীরা রয়েছেন, তার স্ত্রী এবং কন্যাও সঙ্গে রয়েছেন। কিন্তু এতটাই এখানে বলা যেতে পারে যে পরিবেশ তৈরি হয়েছে যে একটা বেড়ানোর আনন্দ, যে বেড়ানোর আনন্দতে কোথায় যাবে, কি ছবি তুলবে, কোথায় কি খাওয়া দাওয়া করবে, সেই খাওয়া দাওয়া করার সময় কিন্তু জঙ্গিরা এসে পাশে দাঁড়ালো, মুখে মাস্ক পরে তাদের গলিতে ঝাঁঝরা করে দিল।